পূর্ব বর্ধমানের জামালপুরে সালিশি সভা ডেকেছিলেন শাসক নেতা, সেই সালিশি সভাতে তিনি যাননি। সেই কারণে বাড়ি বয়ে এসে মারধর করা হয়েছে পরিবারের সদস্যদের। বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল, সেই মামলা নিষ্পত্তি করার জন্য দলীয় কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু যেহেতু তারা যেতে চাননি, যেহেতু এই বিবাহ বিচ্ছেদের মামলা আদালতে বিচারাধীন, যেহেতু তারা সালিশি সভায় যাননি, তাই বাড়ি বয়ে এসে শাসক নেতার অনুগামীরা মারধর করেছেন বলে অভিযোগ সামনে এসেছে। চোপড়ার ঘটনা আপনারা জানেন, যে ঘটনায় জেসিবিকে গ্রেফতার করেছে পুলিশ, অর্থাৎ চোপড়ার পুনরাবৃত্তি কার্যত পূর্ব বর্ধমানের জামালপুরে দেখা যাচ্ছে। তৃণমূলের পার্টি অফিসে ডাকা সালিশি সভায় না যাওয়ার অভিযোগে মারধর করা হয়েছে বলে অভিযোগ। বাড়িতে ঢুকে মারধর করা হয়েছে, অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। সালিশি সভা নয়, পারিবারিক বিবাদ, পাল্টা দাবি করছেন অভিযুক্ত শাসক নেতা। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি আক্রান্তরা, দাবি পুলিশ সূত্রে। আবার আক্রান্তরা বলছেন থানা তাদের কোনো অভিযোগ নেয়নি। সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ করেছে আক্রান্তের পরিবার। চিঠি পাঠানো হয়েছে জেলা শাসক এবং পুলিশ সুপারকেও। যে অভিযোগটা ওরা করেছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এই বিষয়ে আমি কিছু জানি না। আমি অঞ্চল পার্টি বিষয়ে কোনো মীমাংসাও ডাকিনি, কারণ আমার কাছে যতদূর খবর আছে এটা কোর্টে মামলা চলছে। আর যেটা 14 তারিখে আপনি বললেন যে একটা ঝামেলা হয়েছে, সেটা তো গ্রাম্য ঝামেলা, আমি খবর পেয়েছি। এই বিষয়ে আমি কিছু জানি না। উনি যে অভিযোগ করেছেন সম্পূর্ণ মিথ্যা, এবং আমার সঙ্গে এই নিয়ে থানা পুলিশ কোনো যোগাযোগ হয়নি, কোনো কথাও হয়নি। আপনি বলছেন, আমি খবরটা পেলেন যে উনি এই অভিযোগ করেছেন। দলকে জানাবেন? হ্যাঁ, আমি বিষয়টা জানলাম, আমি দলকে জানাবো। ওএমআর এবং সার্ভার দুর্নীতির শেষ দেখতে এবার অল আউট ঝাঁপানোর নির্দেশ সিবিআইকে। পৃথিবীর যে কোনো প্রান্তের বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে পারবে সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সৌভিক, কি বললো আজকে আদালত? দেখো, কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশে বলা হয়েছে যে 2014 সালে যে প্রাথমিক টেট হয়েছিল এবং তার যারা মূল্যায়ন করেছিলেন যে সংস্থা, সেই মূল্যায়নকারী সংস্থার হার্ড ডিস্ক অথবা সার্ভার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের হার্ড ডিস্কে যে তথ্য রয়েছে এবং যে তথ্য মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, সেই তথ্য পুনরুদ্ধার করবার জন্য সিবিআইকে একেবারে মুক্ত হস্ত দেওয়া হয়েছে এবং সিবিআই প্রয়োজন মনে করলে দেশ এবং বিদেশের যে কোনো সংস্থা এবং যে কোনো এথিক্যাল হ্যাকারের সাহায্য তারা গ্রহণ করতে পারবে। এই মর্মে আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। মহামান্য বিচারপতি বলেছেন যে সিবিআই মনে করলে তারা উইপ্রো, তারা টিসিএস এবং তারা আইবিএম এর মতো যে সংস্থা রয়েছে, সেই সমস্ত সংস্থার সাহায্য নিতে পারবে। সরকারি এবং বেসরকারি সংস্থা এই সাহায্যের ক্ষেত্রে কোনোভাবেই প্রতিবন্ধকতা নয়। এই মর্মে মাননীয় বিচারপতিরা তারা নির্দেশ দিয়েছেন এবং এই নির্দেশের ফলে তুমি জানো যে মূল যে অভিযোগ উঠেছিল যে 2014 সালে যে প্রাথমিক নিয়োগের জন্য যে ডেট হয়, সেখানকার অভিযোগ উঠেছিল যে ওএমআর এ দুর্নীতি করা হয়েছে এবং সেই কারণে সার্ভার থেকে বা হার্ড ডিস্ক থেকে ওএমআর ডিলিট পর্যন্ত করে দেওয়া হয়েছে। ফলে এই নির্দেশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ সৌভিক তোমাকে। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ দা, কিভাবে দেখছেন কলকাতা হাইকোর্ট যখন সিবিআইকে ফ্রি হ্যান্ড দিচ্ছে পৃথিবীর যে কোনো বিশেষজ্ঞ সংস্থার সঙ্গে এই ওএমআর বা সার্ভার দুর্নীতির একেবারে শেষ দেখার জন্য তারা সাহায্য নিতে পারবে? কি মনে হয় বিকাশ দা, যে তদন্তে কতটা গতি আসবে, কতটা সুবিধা হবে তাতে? দেখুন, তদন্ত করে সিবিআই এই তথ্য জোগাড় করেছে যে ওএমআর শিটের যে কপিগুলো সেগুলো ডাউনলোড করে রাখা হয়েছিল, যে সার্ভারে ছিল সেই সার্ভার থেকে অন্য একটা সার্ভারে নিয়ে গেছে, স্ক্যান কপি করেছিল, কিন্তু আলটিমেটলি ওই সার্ভারটাকে ওরা ডিস্ট্রয় করে দিয়েছে বা ডিস্কটাকে ডিস্ট্রয় করে দিয়েছে। আদালত বলছেন যে এভাবে ডিস্ট্রয় করা যায় না, নিশ্চয়ই এগুলোকে রিট্রিভ করা যাবে। সেই জন্যেই নির্দেশ দিয়েছেন যে বিশেষজ্ঞ যারা, সরকারি হোক বেসরকারি হোক, যারা এই ব্যাপারে খুব দক্ষ, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিভাবে রিট্রিভ করা যায় সেই দেখতে হবে। রিট্রিভ করা না গেলেও কারণ জানতে হবে কেন যায় না, তার ভিত্তিতে আদালত বিচার করবে। এটা নিঃসন্দেহে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। সিবিআই ঠিকভাবে তদন্ত করুন, তদন্ত করলে করে আসল তথ্যটা বেরোবে যে এই দুর্নীতির মূল নায়কটাকে, এটাকেই খুঁজে পাওয়া যায়। অনেক ধন্যবাদ বিকাশ দা আমাদের সঙ্গে কথা বলার জন্য।